নমস্কার বন্ধুরা, তিতলির ইচ্ছাডানায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। উঠল বাই তো কটক যাই। আমাদের ঘোরার ব্যাপারে বাইটা একটু বেশি। যার যেখানে যখন যেমনভাবে ঘুরতে যেতে ইচ্ছা করে আমরা ঠিক তখনই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। না, তার জন্য কটক যাই না, চলে যাই আশেপাশেরই খুব কাছাকাছি সুন্দর সুন্দর জায়গায়। তাই আমরা এবার চলে এসেছিলাম সুন্দর গ্রামের ইকো রিসোর্টে। উইকেন্ডে আসার জন্য আমরা আগে থেকেই রুম বুক করে রেখেছিলাম, কারণ উইকেন্ডে এখন এই সমস্ত রিসর্টে ঘর পাওয়া খুবই দুষ্কর। 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সুন্দর গ্রামে। রিসর্টের ভিতরে থাকা সবুজ ঘাসে মোড়া এই বিশাল বড় মাঠ পেয়ে ভাই আর দিদি দুজনে মিলে বল খেলতে লেগে পড়েছিল। কিন্তু সেখানেও আছে সমস্যা। ভাই একা একা বল খেলবে, দিদিকে কিছুতেই দেবে না। দিদিকে দিয়ে দিলে ভাইয়ের আবার রাগ হয়ে যাবে, বলে ভাই একটু হিংসুটে মনে হয় বেশি। ওয়েলকাম ড্রিঙ্কস খাবার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রিসর্টের আশেপাশটা একটু ঘুরে দেখতে। রিসর্টটা ছিল বেশ সুন্দর। এক একটা ঘরের ডিজাইন এক এক রকম, কোনোটা বাঁশের, কোনোটা মাটির বা কোনোটা খড়ের। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আপনি আলাদা করে তফাৎ বুঝতে পারবেন। প্রচুর গাছ আর ফুল দিয়ে সাজানো এই রিসর্টের বাগানে ছিল 3-3টে ছাগল। ছাগল বলতে ছাগলের ছানা। আর তাই আমাদের 2 ছানারাও তাদের সাথে খুব মজা করছিল। ভাইয়ের কিন্তু এক্ষেত্রে দিদির থেকে সাহস বেশি। দিদি একটু পালিয়ে পালিয়ে গেলেও ভাই কিন্তু ছাগলের একেবারে কাছে চলে যাচ্ছিল আর ছাগলদেরকে ভেঙাচ্ছিল ছাগলরা কীভাবে ডাকে। ছাগলের সাথে অনেকক্ষণ খেলা করে তারপরে আমরা আমাদের রুমে চলে এলাম। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। গ্রাউন্ড ফ্লোরের রুমের নাম ছিল উৎসব। এই রুমে ছিল দিদিরা, আর আমাদের রুম ছিল সেই উৎসব রুমেরই সিঁড়ি দিয়ে উপরে দোতলায়। আমাদের রুমের নাম ছিল বোধন। আর ঘরে ঢুকতেই এই সুন্দর জিনিসটা চোখে পড়ল। সাধারণত সব জায়গাতেই টাওয়েল দেয়, কিন্তু এখানে কুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এরপর আমরা দেরি না করে ঝটপট চলে এলাম সুইমিং পুলে। সুইমিং পুলে বড় থেকে ছোট আমরা সবাই খুব এনজয় করছিলাম। তুর্যর এটা সুইমিং পুলে দ্বিতীয়বার নামা। প্রথমবার দীঘা গিয়ে ওর পাপার সাথে নেমেছিল, কিন্তু এখন মাম্মার সাথে নেমে ওর বেশি মজা হয়েছে। আমার কোল থেকে কিছুতেই নামছিল না, আর ভাইয়ের দিদি তার পাপার কোল থেকে নামছিল না। এরপর শুরু হলো আমাদের সুইমিং কম্পিটিশান। আমার দিদি এতদিন সাঁতার শিখেও এখন এমন করে সাঁতার কাটছে এক জায়গা থেকে নড়তেই পারছে না। এরপর একে একে সবাই সাঁতার কাটলো। প্রথমে এলো তুর্যর পাপা, তারপরে তুর্যর মাম্মা, আর তারপরে ছিল তুর্যর বেটা। এই সে সবার মধ্যে তুর্যর বেটা আর তুর্যর পাপাই কিন্তু সুইমিংয়ে ফার্স্ট হয়েছে। আমাদের আর সুইমিং পুল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আসলে রিসর্টে এলে সুইমিং পুলেই মেনলি টাইমটা কাটানো যায় ভালোভাবে। আর যেহেতু আমাদের ছানাগুলোও খুব মজা করছিল, তাই আমরাও আরও উৎসাহিত হয়ে পড়েছিলাম। এরপর রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ওদের ডাইনিং হলে। ওদের ডাইনিং হলগুলো ছিল বেশ সুন্দর। আমরা যেখানে বসেছিলাম সেটা ছিল এসি ডাইনিং হল। এছাড়াও ওপেন এয়ার স্পেসে খোলা জায়গায় ওদের টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। দুপুরে
ঘরে একটু রেস্ট নিয়েই বিকেল হতে না হতেই আমরা রিসর্টটা ঘুরতে আবারও বেরিয়ে পড়লাম। আসলে সন্ধ্যা হয়ে গেলে তো রিসর্টে আর কিছু দেখার থাকে না, তাই বিকেলই আমরা বেরিয়ে পড়লাম। রিসর্টের মধ্যেই ওদের একটা খুব সুন্দর ছোট্ট একটা ক্যাফেও ছিল, আর দিদি আর ভাই এখানে মুরগি দেখতে চলে এসেছিল। দিদি আর ভাই যেখানেই যাবে সেখানেই মজা, তাই ওদের দেখেই আমাদের সারাটা বিকাল কেটে গেল। দুজনকে ভালোবাসা, হাত ধরে একসাথে হাঁটা, আবার কিছুটা মারামারি খুনসুটি, এই সব মিলিয়েই ছিল আমাদের এই ট্রিপটা দারুণ মজাদার। ওরা যেন সারা জীবন ভাই আর বোন দুজনের হাতটা এভাবেই ধরে রাখতে পারে। এরপর আমরা সন্ধ্যা হওয়ার একটু আগেই রিসর্টের বাইরে এসেছিলাম রিসর্টের আশেপাশটা ঘুরে দেখব বলে। এর আশেপাশটায় ছিল খুবই গ্রাম, কিন্তু তাড়াতাড়ি সন্ধে হওয়ার জন্য আমরা আর বেশি দূর যেতে পারিনি। ভালোই লাগে একদিন এই গ্রামের মধ্যে এই ফাঁকা নির্জন জায়গায় দিন কাটাতে। কিছুক্ষণ ঘুরে আবার রিসর্টে ফিরে আমরা চলে আসলাম, কারণ আমরা আগে থেকেই কিছুটা স্ন্যাক্স অর্ডার করে গেছিলাম। তো স্ন্যাক্স ছিল আমাদের রেডি, তাই ঘোরাঘুরির সাথে সাথে পেট পুজোও তো করতে হবে। স্ন্যাক্স খেয়ে আমরা কিন্তু আবার সুইমিং পুলে নেমেছিলাম। আসলে দিনটা সকাল থেকে খুব ভালোভাবেই আমরা কাটিয়েছি। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। সেই ব্রেকফাস্ট করে তারপরে আমরা বাড়ির পথ ধরলাম। ছোটোখাটো হলেও এই সমস্ত ঘোরাগুলো মনের থেকে যায়, আর এই ঘোরার তো মূল আকর্ষণ ছিল দিদি আর ভাই, তাই ওদের আনন্দটাই আমাদের আনন্দ। চেষ্টা করি দূরে না গেলেও কাছে থেকেও যাতে ওদের আনন্দ দিতে পারি, আর ওরা যেন সারা জীবন এইভাবে একসাথে থাকে আর ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে।